আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে এই অনুষ্ঠানের সাথে আছে আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, আর এই অনুষ্ঠানে আমরা মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়ে থাকি দেশ বরেণ্য কিছু ইসলামী স্কলারগণ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওবা। তাওবা মুমিন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এই বিষয়ে আলোচনা সহ আপনাদের প্রশ্ন করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে 5টা থেকে 6টা এই সময় পাবেন, আর আপনারা পাঠাতে পারেন আমাদের আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন, তাছাড়া জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 0960609009 এই নাম্বারে। প্রিয় দর্শক, টিভির ভলিউম কমিয়ে আপনারা প্রশ্ন করবেন, আশা করছি ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওবা। জি। তাওবা বলতে আসলে কি বোঝায় যদি একটু বলতেন? তাওবা আসলে এটি আরবি শব্দ, যদিও আমরা বাংলাতেও ব্যবহার করি। এটা শাব্দিকের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এটা হলো শাব্দিক অর্থ। আর শারঈ পরিভাষায় তাওবা হচ্ছে যে কোনো পাপ থেকে বা আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা। এটা হচ্ছে শারঈ দিক থেকে। অর্থাৎ একজন মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, সে যদি পাপের মধ্যে লিপ্ত থাকে, সে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নত হয়ে, বিনয় হয়ে, সে অনুতপ্ত হয়ে সে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এটি হচ্ছে কমপ্লিট সারেন্ডার করে আসতে হবে। জি 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 জি, সেটা হলো তাওবা। জি। নাকি আমি একবার একটা অপরাধ করলাম, তওবা করলাম, আবার করলাম, না, এটা আসলে তওবা না। এটা আসলে তওবা হলো না, কারণ তওবা কবুল হবে তখন যখন তওবার শর্তগুলো মেনে আমি তওবা করব। আর সেই শর্তগুলো আমরা আলোচনা যখন করব ইনশাআল্লাহ, তখন দর্শকদের জন্য এটা আরো স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে এবার একটু শুনতে চাই আপনার কাছে তাওবার কি কি শর্ত রয়েছে, মানে কি কি শর্তে তওবা করা হয়। আমরা দেখতে পাই যে মানুষ একদম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তার আগে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন যে আসুন আসুন আমার আব্বাকে একটু তওবা করিয়ে দেন। না, আসলে তওবার একটা সময় আছে, যাই হোক শর্তের মধ্যে চলে আসবে এটা। প্রথম শর্ত হলো যে তওবা করতে হলে যে পাপ থেকে আমি তওবা করছি, পাপটা কিন্তু ছেড়ে দিতে হবে। কারণ আমি পাপের মধ্যে থাকবো, মানে কেউ সুদ খাচ্ছে, তো সে এখনও সুদের মধ্যে আছে, সে যদি প্রতিদিন তওবা করে সুদ থেকে, এ তওবা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাকে ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে। সে যদি মনে করে আমি প্রতিদিন তওবা করব, না, হবে না, পাপটাকে ছেড়ে দিতে হবে। যদি আমি না ছেড়ে তওবা করি, এটা ঠাট্টা রোষ, মানে শরীয়তের সাথে আল্লাহর সাথে তামাশা করা হবে। এটা পাপ ছাড়তে হবে, 1 নাম্বার এটা শর্ত। 2 নাম্বার হচ্ছে যে আমি পাপটার জন্য অনুতপ্ত হতে হবে, আমাকে লজ্জিত হতে হবে, অনুশোচনা থাকতে হবে আমার মধ্যে, যে আমি আল্লাহর অবাধ্য হয়েছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য, আর আমি এবং তিনি আমাকে এত নিয়ামত দান করেছেন, আর আমি বান্দা হয়ে আমি তার অবাধ্য হচ্ছি, এই জন্য লজ্জিত হতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি কখনোই এই পাপ আর করব না। এই প্রতিজ্ঞা যদি থাকে তবেই ওই তওবাটা গ্রহণযোগ্য হবে। এর সাথে আরও কিছু বিষয় আছে, যেমন তওবাটা কিন্তু আল্লাহর জন্য হতে হবে। এটাও কিন্তু অনেক উলামা ইকরামের সত্যটা যুক্ত করেছেন, আল্লাহর জন্যই। মানে ধরুন রমাদান মাসে বা যে কোনো সময়ে কেউ মনে করলো যে আমি মসজিদে যাই না, তাই আমাকে অনেকেই অনেক কথা বলে, কটু কথা বলে, বা আমাকে বিশ্বাস করতে চায় না, বা আমি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না, তো ঠিক আছে আমি এখন থেকে সালাত আদায় করবো, আমি তওবা করলাম, আমি সালাত আর বাদ দেব না, তাহলে কিন্তু এটা তওবা হলো না। কারণ উনি দুনিয়াবী উদ্দেশ্যে উনি তওবা করেছেন। এই জন্য অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্যই, তার জন্যই, তাকে খুশি করার জন্য আমাকে তওবা করতে হবে। অনুতপ্তটা বলতে আমরা বুঝি যে নবী আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাতে অনুতপ্ত হয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ইউনূস আলাইহিস সালাম যেভাবে অনুতপ্ত হয়েছিলেন, এইভাবে আসলে তওবা। জি জি, অবশ্যই অবশ্যই। এবং আমরা সালাফদের থেকে এসেছে যে তারা যে কোনো পাপ থেকে তওবা করার পর তারা ওই পাপের জন্য অনেক দিন কান্নাকাটি করতেন। মানে এটাই আসলে অনুশোচনা।
অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। একটি যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামগণ গেলেন না, তারপরে নিজেকে জি, 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 অবশ্যই। মসজিদ নববীর খাম্বার সাথে নিজেকে বেঁধে রেখেছিলেন, জি, বেঁধে জি। নিয়ে তারপর বলেন যে যতক্ষণ না তওবা কবুল হবে জি, ততক্ষণ জি, আমরা জি, যাব না, জি, ক্ষমা জি, না পাই। জি, 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 জি। এইরকম। জি, জি। ধন্যবাদ এবং আপনাকে। এর সাথে বান্দা সম্পর্কিত কিছু পাপ আছে। জি। এগুলো তো আল্লাহর হক সম্পর্কিত পাপ। জি। কিছু আছে বান্দার হক সম্পর্কিত। বান্দার হক সম্পর্কিত হলে অবশ্যই বান্দাকে তার হক ফিরিয়ে দিতে হবে, আর না হলে কমপক্ষে তার কাছে ক্ষমা চাইতে হবে। এটাও কিন্তু অন্যতম একটা শর্ত। মানে আমি অন্যের সম্পদ নষ্ট করলাম আর তওবা করলাম হবে না? না, হবে না। অবশ্যই তার সম্পদ তাকে ফিরে দিতে হবে, অথবা যদি এমন হয় যে আমি আপনাকে হয়তো বা কষ্ট দিয়েছি কোনো কথার মাধ্যমে, আপনার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আপনার কাছে আমি ক্ষমা চাইলাম না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। আর তওবার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে অবশ্যই আমাকে পাপের মাধ্যমটাও ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তওবা কার্যকরী হওয়াটা কঠিন। যেমনটি আপনি ইঙ্গিত দিয়েছেন যে বারবার তওবা করতেছে, বা আবার বারবার ওই পাপে লিপ্ত হচ্ছে। কেন হয়? যেমন ধরুন আমি গান বাজনা শোনা থেকে তওবা করলাম, কিন্তু আমার গান বাজনার যে মাধ্যমটা সেটা আমি রেখে দিয়েছি আমার কাছে। তার মাধ্যমটা যে টেপ রেকর্ডার আছে, সাউন্ড বক্স আছে, সাউন্ড সিস্টেম আছে, জি, জি, অবশ্যই। এগুলো আমি রেখে দিয়ে আমি তওবা করলাম, কিন্তু শয়তান তো ওয়াসওয়াসা দিবেই। জি, জি, জি। আর ওই জন্যই কিন্তু যে ব্যক্তি 100 জনকে হত্যা করেছিলেন, তাকে যখন তওবা করতে বলেছিলেন আলেম, তখন কিন্তু তাকে বলেছিলেন যে তুমি যেখানে বসবাস করো ওই জায়গা ছেড়ে অমুক জায়গায় চলে যাও, তারা সেখানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তার মানে কেন তাকে হিজরত করতে বলেছেন? পরিবেশের একটা বিষয় আছে। এই জন্য সৎসঙ্গ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কর্মস্থলে আমি যেখানে বসবাস করছি, আমি কাদের সাথে আমি চলাফেরা করছি, আমার বাচ্চারা কোথায় কোন প্রতিষ্ঠানে মিশতেছে, এই প্রত্যেকটা এসব কিছু কিন্তু তওবার সাথে সংশ্লিষ্ট। এগুলো যদি আমরা মেনে চলি তবেই তওবাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে। আরেকটা শেষ যেটা শর্ত, যে অবশ্যই তওবাটা হতে হবে মৃত্যুর ফেরেশতা আসার পূর্বেই, অথবা যদি আমরা কিয়ামতের ক্ষেত্রে বলি সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই তওবা করতে হবে, নতুবা তওবা গ্রহণযোগ্য হবে না। ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের তওবা নেই, মৃত্যু যখন উপস্থিত হয় তখন তারা বলে যে আমি তওবা করলাম। এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি বহুল প্রচলিত তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা বলতে আসলে কি বুঝিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অধিকাংশ মুফাসসির যেটা বলছেন, আমরা যে তওবার শর্তগুলো কিছুক্ষণ আগে বললাম, আমরা তওবা নাসুহার বিষয়টা জানবো। ছোট্ট একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ বাকুল ইসলাম বলতেছি, রাজশাহী থেকে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, প্রশ্ন করুন। স্যার, আমার ভাই 21শে ফেব্রুয়ারি, মানে 21 ফেব্রুয়ারি পর 5:30 মানে রোড অ্যাক্সিডেন্ট চট্টগ্রাম সীতাকুণ্ড, মানে ওখানে ইন্টিগ্রাল করেন। মানে সামনে গাড়ি ছিল, মানে যে চালক দেখতে পাইনি, আমার মামা সরাসরি মানে সংঘর্ষ কারণে লেগে যায়। ওখানে আমার ভাই মানে পাশে ছিল, সরাসরি মানে চ্যাপটা থেকে মনে করেন যে ওখানে বাদ দিয়ে মুখ দিয়ে মানে কাঁপ দিয়ে রক্ত বের হয়। তারপরে মানে ওখানেই কয়েক সেকেন্ড, মামা বললো কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। আপনার প্রশ্নটা আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, আপনি কি আরেকবার বলবেন স্পষ্ট করে প্লিজ? জি, আমি আরেকবার বলছি। মানে আমার ভাই 21শে ফেব্রুয়ারি শনিবার মানে 4:30 তৈরি খাওয়ার পরে, মানে আমার ভাই মানে আমার মামার সাথে ট্রাকে ঘুরতে গেছিল। তো চট্টগ্রাম থেকে আসার পথে আমার ভাই মানে হেল্পার দায়িত্বে ছিল। আমার ভাইয়ের বয়স 17 বছর। তো ওখানে হঠাৎ মানে সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়ির সাথে সরাসরি সংঘর্ষ হওয়ার কারণে আমার ভাই ওখানে মানে দাঁত মুখ কাঁপ নিয়ে রক্ত বের হয়, ওখানে মনে করেন যে মারা যায় কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে এখন এটা কি শহীদের মৃত্যুবরণ হবে? ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন ভাই প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমি রাস্তা দিয়ে আমি রোজার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় যখন আমি কথা মানে অজান্তেই পোকা ঢুকে গিয়েছিল ছোট, এটা কি আমার রোজার কোনো ক্ষতি করবে কিনা? আরেকবার বলবেন প্লিজ। ঠিক আছে, মানে যখন আমি রোজা রাখা অবস্থায় একজনের সাথে কথা বলছিলাম, ওই সময় আমার মুখে পোকা ঢুকে গিয়েছিল। আমি মানে কথা বলার সময় দেখি আমার রোজার কোনো ক্ষতি করবে মুখে থুতু ঢুকে গিয়েছিল। জি, ধন্যবাদ আপনাকে। যে পোকা, হ্যাঁ জি,
পোকা ঢুকে গিয়েছিল। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি স্টার নিউজ দেখতে থাকুন। শেখ, আমরা তওবা নসুহার বিষয়ে আলোচনার পূর্বে আমরা দর্শকদের আলোচনাটা আমরা করে আসি। একজন ভাই বলছেন অ্যাক্সিডেন্টে তার ভাই মারা গিয়েছেন। জি জি, তো উনি কি জানতে চাচ্ছেন? এটা জানতে চাচ্ছেন যে তার এই ভাইয়ের কোনো মর্যাদা কিংবা শহীদি কোনো মর্যাদা কিংবা এই ধরনের কোনো কিছু পাবেন? আশা করা যায় যে উনি যদি ইমানের অবস্থায় মারা যান, উনি যদি সৎ পথে ছিলেন, ইমানের অবস্থায় ছিলেন, এমন যদি হয়ে থাকে, তাহলে আশা করা যায় যে আমরা কামনা করতে পারি। আমরা সরাসরি হুকুম দিতে পারবো না, শহীদের হুকুমটা আমরা দিতে পারবো না, তবে আমরা আশা করতে পারবো, আল্লাহর কাছে দোয়া করতে পারবো আল্লাহ যেন তার এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন। কারণ যেহেতু কোনো হাদিসে এসেছে যে দেয়াল চাপায় কেউ যদি মারা যায় সে তাকে শহীদ হিসেবে গণ্য করা হবে, সেহেতু এখানে অনেক ওলামা ইকরাম গাড়ি চাপাটাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে আমরা তার জন্য অবশ্যই আশা করতে পারি। আপনারা সর্বোপরি দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য। এই ভাইকে বলবো যে আপনার ভাইয়ের জন্য আল্লাহ যেন কবুল করেন। আর সব থেকে বড় বিষয় হলো যে তাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। তিনি যদি ক্ষমা পেয়ে যান আল্লাহ তাআলার কাছে, এটা সব থেকে বড় পাওয়া। এর সাথে আমরা যুক্ত করবো আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদাও দান করেন। ভাইয়ের আরেকটা প্রশ্ন আমরা একটু বুঝতে পেরেছি যে একজন ভাই মারা যান না, কিন্তু তার প্রচুর ব্লিডিং হয়েছে, তার রোজাটা মানে হবে কিনা? না, এটা এই অবস্থায় তো আসলে উনি মারা যাননি না, বলছেন। একজন হলো মারা গেছেন, আরেকজনের ব্লিডিং হয়েছে। সেই ব্লিডিং হলে সেই ব্লিডিং যদি হয় তাহলে তার রোজাটা হবে কিনা? উনি পরের অবস্থাটা আসলে আমরা পরের অবস্থাটা আমরা বলতে পারবো না যে আসলে উনি কি করেছেন। ওনাকে যদি আবার উনি একজন তো মারা গিয়েছেন না, কিন্তু যার ব্লিডিং হয়েছে উনি কি সিয়ামটা কন্টিনিউ করেছিলেন শেষ পর্যন্ত? আচ্ছা, মানে এটাও তো একটা দেখার বিষয়। তিনি যদি সিয়ামটা কন্টিনিউ করেন তাহলে তার সিয়াম হয়েছে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। জাযাকাল্লাহ। শেখ, এবারে আমাদের একজন ভাই বলছেন রাস্তায় হাঁটাচলা করার সময় একজন ভাইয়ের সাথে কথা বলছে, হঠাৎ করে মুখের ভিতরে পোকা ঢুকে গিয়েছে। জি, পোকা ঢুকে গেছে। এটাতে উনি তো ইচ্ছা করে এটা খাননি না, যেহেতু মুখে ঢুকে গেছে, আশা করা যায় যে এটাতে ওনার সিয়ামের কোনো ক্ষতি হবে না এবং তিনি সেটাকে চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, অবশ্যই। শেখ, সুন্দর করে আপনি আমাদের জবাব দিলেন। আমরা এবারে যে প্রশ্নটা নিতে চাই সেটা হলো যে তাওবা নাসুহার কথা বলেছি। তাওবা নাসুহা বলতে আসলে কি? জি, ওলামা ইকরাম তাফসীরে সেটাই বলেছেন যে বিষয়গুলো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, তাওবার শর্তগুলো, যে এই তাওবার শর্তগুলো মেনে যারা তাওবা করবে সেই তাওবাটাই হচ্ছে মূলত তাওবা নাসুহা, যেটি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা নাসুহা করো। এটাই কিন্তু যে তাওবাটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে জিনিসটা আমরা বলেছি। আসলেই কিন্তু এটা মূলত তাওবা হলো এটাই, শুধু পাপ পরিত্যাগ করাটা কিন্তু তাওবা না। এটা অবশ্যই আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। যেমনটি আপনি ইঙ্গিত দিয়েছেন আলোচনার মধ্যে, 3 জন সাহাবীর বিষয়ে বলেছেন যে যারা তাবুকের যুদ্ধে যাননি, তো বাস্তবেই তারা যে ইমানদার ছিলেন, কারণ মুনাফিকরা কিন্তু ওই যুদ্ধে বরাবরের মতো তাদের ওজর পেশ করে, ফসল কাটার কারণে মিথ্যা ওজর পেশ করে। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল তাদের বাহ্যিক কথা নিয়ে তাদের অন্তরের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেন। কিন্তু এই 3 জনের ব্যাপারে কঠিনভাবে আদেশ করা হয় যে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এবং আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন ওয়ালা সালাতিল্লাযিনা খুল্লিফু, সুবহানাল্লাহ। ওই আয়াত দেখুন, ভুল করার পরে তওবা করার কারণে এই আয়াত কিয়ামত পর্যন্ত আমরা তেলাওয়াত করতে থাকবো। কত বড় আল্লাহ তাআলার কাছে সবথেকে। জাযাকাল্লাহ। শেখ, আমরা তাওবা নাসুহার বিষয়ে আরেকটু কথা বলবো, ছোট্ট একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হলো রংপুর থেকে বলতেছি। জি, রংপুর থেকে। বোন, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমি তো চোখ অপারেশন করছি, রোজা করতে পারছি না, অবশ্য নামাজ পড়তেছি। জি, ওষুধটা খাওয়া হচ্ছে আমার, এর জন্য প্রশ্ন যে এটা কি আমার গুনাহ হবে? আপনি রোজা করতে পারছেন না, গুনাহ হবে কেন, অথবা আপনার করণীয় কি? যে ধন্যবাদ বোন, আপনার প্রশ্নের জবাবটা আমরা দিচ্ছি। শেখ, আমাদেরকে এই বোন প্রশ্ন করেছেন রংপুর থেকে, তিনি অসুস্থ, রোজা করতে পারছেন না, ওনার কি গুনাহ হবে না, ওনার করণীয় কি? অসুস্থতার কারণে যদি সিয়াম রাখতে উনি না পারেন, বাস্তবে এটা বাধা হয় অসুস্থতা তার, এটা জাস্ট যেন এমন না হয় যে আমি অসুস্থ যেহেতু তাই আমি সিয়ামটা ছেড়ে দিচ্ছি, এটা যেন না হয়। উনি আসলে পারছেন না, যে কোনো কারণে হোক, সেহেতু এটা তার গুনাহ হবে না, সুযোগ আছে তার। কিন্তু তাকে মনে রাখতে হবে যে সিয়াম কিন্তু তাকে আদায় করতে হবে পরবর্তীতে তিনি যদি সুস্থ হন, তিনি যদি কন্টিনিউ অসুস্থ থাকেন তখন সেটা ফিদিয়ার দিকে যাবে, তিনি ফিদিয়া দিতে হবে। জি,
জি। তবে ওনার যদি এমন অসুখ, যেহেতু চোখের অসুখের কথা বলেছেন, এই অসুখটা সাময়িক, এটা জি। মানে এটা এমন না যে সারবে না। এটা যেহেতু আশা করা যায় যে সেরে যাবে, এই জন্য উনি অপেক্ষা করবেন, ফিদিয়া উনি দিবেন না, জি। উনি অপেক্ষা করবেন, ওনাকে ওই সিয়ামটা অন্য দিনে রাখতে হবে। মানে পরবর্তীতে জি, জি। সিয়াম পরবর্তী মাসে তিনি জি, সেটা ফামান কানা মানে- মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। জি। জি। তার মানে তাহলে তিনি আর ফিদিয়ার না, ইয়েতে ফিদিয়ার দিকে যাবেন না। ফিদিয়াতে যাবেন শুধু তারাই যারা বার্ধক্যজনিত কারণে, মানে তাদের আর সুস্থ সুস্থ হওয়ার কোনো হওয়ার কোনো সুযোগ নেই। সম্ভাবনা নাই, অথবা এমন অসুস্থ মরণ ব্যাধি যেগুলোকে বলে, যেমন ক্যান্সারের রোগী বা এমন কেউ, তাদের জন্য শুধুমাত্র ফিদিয়ার বিষয়টা। ধন্যবাদ আপনাকে। আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। নফল ওয়াজিব এবং অনেকে মাপ চেয়ে নেয়, হ্যাঁ, আবার মোহরানা আবেগ না করে দর্শক, প্রশ্নটি আরেকবার করবেন প্লিজ। দর্শক আপনি আরেকবার প্রশ্নটি করবেন প্লিজ। আমার প্রশ্ন হলো যে বিয়ে অনুষ্ঠানে এখন মোহরানা অনেকে বাকি রাখছে, বাকি রাখা যাবে কিনা, ফরজ নফল ওয়াজিব এটা বলবেন, এবং অনেকে মাপ চেয়ে নেয় এবং বিভিন্ন ধরনের খেলা, এইভাবে সংসার কতটুকু জায়েজ না জায়েজ এই প্রশ্ন বিস্তারিত বলবেন। মানে বিয়ের মোহরানা অনেকে মাপ চেয়ে নেয়, হ্যাঁ, এবং দেরিতে দেয়, এবং নগদ দেওয়া উচিত কিনা এরকম। জি, জাযাকাল্লাহ ভাই, আপনাকে আমরা আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, মোহরানা অনেকে মাপ চায়, উনি কি আসলে কি? উনি আরেকটা বলছে যে বাকি রাখা যাবে কিনা। হ্যাঁ, বাকিতে রাখা যাবে কিনা? বাকি মোহরানা রাখা অনেকে যাবে, মাপ চান। বাকি রাখা যাবে, কিন্তু উত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যতগুলো বিয়ের ঘটনা আমরা দেখি হাদিসে, জি। তিনি নগদ মোহর দিতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন ফাতিমার বিয়ে দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে কিছুই নেই, তিনি জিজ্ঞেস করেন হুতামি বর্মটা আছে কিনা। তার মানে উনি কিন্তু বলতে পারতেন যে আলী তুমি পরে মোহরটা পরিশোধ করে দিও, যেহেতু সুযোগ আছে, কিন্তু উনি সেটা বলেননি। উনি বলেছেন তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি বিয়ে করো, তোমার কোরআনের সূরা মুখস্থ আছে বলে আছে, তুমি সেটা শিখিয়ে দিবে, এটাই তোমার মোহর। তার মানে মোহরটা যাতে নগদ হয় এটাই কিন্তু উত্তম। তবে বাকি রাখা যায়, এটা ইমামগণ বলেছেন। তবে বাকি রাখা যাবে এই নিয়তে যে আমি পরিশোধ করব। কোনো বর্ণনা এসেছে কেউ যদি এই নিয়তে মোহর বাকি রাখে যে সে পরিশোধ করবে না, সে জানিন, ব্যভিচারী, জেনাকারের কাতারে থাকবে। এটা কঠিন কথা। শেখ, খুব চমৎকার কথা আছে এই বিষয়ে। আচ্ছা, বিয়ের বাসর রাত্রে কেউ কি স্বামী স্ত্রীকে লাঠি নিয়ে বসে যে তুমি আমাকে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মানে এটা তো স্ত্রীর হক। মোহরানাটা হলো স্ত্রীর একটি আর্থিক একটা, মানে অবশ্যই আর্থিক একটা হক তার। এই হকটাকে আমরা কি করি, আপনাকে 5 লাখ টাকা মোহরানা নেওয়ার সময় কিন্তু মানে ছেলের এবিলিটির বাইরে কিন্তু মোহরানা নির্ধারণ করা হয়, যেটা সে দিতে পারবে না। মোহরানাটা কিন্তু হক কিন্তু মেয়ের। আমরা আসবো মোহরানা নিয়ে আলোচনা করবো। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নারায়ণগঞ্জ থেকে বলছি, নারায়ণগঞ্জ থেকে। জি, নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন। আমি তো পেটের সমস্যার জন্য রোজা রাখতে পারতেছি না। কিসের? আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করলে ভালো হয়। পেটের সমস্যার কারণে বলছে। পেটের সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট হয়। জি, তো শেখ, আমরা যেটা বলছিলাম যে আসলে মোহরানাটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আমরা এখন সামাজিক রেওয়াজে পরিণত করেছি, এবং ছেলেদের উপর জুলুম করা হয়। আগে নির্ধারণ করা হয় যে আপনি কয় টাকা মোহরানা দিবেন। ছেলের এবিলিটি আছে ধরেন 1 লাখ টাকা, বলছে যে আমাদের বংশের মধ্যে কারো 10 লাখ টাকা নিচে মোহরানা হয় না। তাহলে এটা কি জুলুম হবে না? এটা জুলুম, নিঃসন্দেহে। আমি যেটুকু সামর্থ্য আছে সেটুকু আমি দেবো। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এবং সন্তুষ্ট চিত্তে আমি দেবো। এটাকে কোনো জরিমানা মনে করে না, বরং এটা ফরজ বিধান। এবং এক্ষেত্রে কোনো ইমামদের মধ্যে কোনো মতানৈক্য নেই, কিছুই নেই যে এটা দিতেই হবে। শরীয়তে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা হলো মানে নারীর জন্য আর্থিক নিরাপত্তা। জি, তবে এখানে আমাদের বিপরীত হয়ে গেছে আমাদের সমাজে। মোহরটা আসলে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে ছেলেদেরকে উল্টো দিতে হয়। এটা কেন বলছি? যৌতুক ছেলেরা কিন্তু নগদ আদায় করে, নগদ নিয়ে নেয়, আর মোহরটা রেখে দেয় বাকি। সেক্ষেত্রে আপনি যেমনটা বলেছেন, এটাও যেমন চাপিয়ে দেওয়া হয় ছেলেদের উপর, কিন্তু আবার ছেলেরাও ওই যে উনি বলছেন যে মাপ চেয়ে নেই, মাপ চেয়ে কেন নেবে? একজন স্বামী, ওনার তো ব্যক্তিত্ব থাকতে হবে। আপনার অবশ্যই এটা তো নষ্ট হয় এটা। আর অনেকেই বলে যে আমার স্ত্রী তো আমাকে ক্ষমা করে দিয়েছে। তো
তো আসলেই তো আমরা এটা এক প্রকার বাধ্য করে দিয়েছি, কারণ ওরা যদি ক্ষমা না করে ওরা জানে যে আমাদের উপর জুলুম করা হবে। আমরা তালাক নিয়ে আরও কিছু কথা বলতে চাই, আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পটিয়া থেকে বলতেছি, মোহাম্মদ আবু তাইয়্যুব। জি, পটিয়া থেকে আবু তাইয়্যুব ভাই, প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, হকদার যদি হক না দিয়ে চলাফেরা করে, সেটার মর্যাদা কি? মানে হকদারের হক না দিয়ে বিভিন্ন কৌশল করে আপন জনের জন্য বিতর্কিত করে আর কি। জি জি জি, ধন্যবাদ ভাই। পটিয়া থেকে আবু তাইয়্যুব ভাই আমাদেরকে দেখছেন, আপনি দেখতে থাকুন। শেখ, আমরা যে কথাগুলো বলছিলাম সে মোহরানার কথায় যেতে চাই। নারায়ণগঞ্জে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে পেটের অসুবিধায় তিনি রোজা রাখতে পারছেন না। উনি রোজা পরবর্তীতে রেখে দেবেন যদি উনি রাখতে না পারেন। তবে আমরা অবশ্যই দর্শকদেরকে একটা কথা বলবো যে অবশ্যই আপনার অসুস্থতাটাকে আপনি ওজোর হিসেবে নেবেন না যতক্ষণ না আপনার অসুবিধা হয়, মানে সিয়াম রাখতে। অসুস্থতা কিন্তু আসলে এখন তো বর্তমানে আমরা দেখতে পাই সবাই অসুস্থ, সবসময় ওষুধ বহন করে, কিন্তু সিয়াম আমার ছাড় আছে কখন? যখন আমি এমন অসুস্থ হব যে সিয়াম কন্টিনিউ করাটা আমার জন্য কঠিন, তখন আমি সিয়াম ছাড়বো। কারণ আমাকে কিন্তু রাখতে হবে, আর কাজা আদায় করাটা কিন্তু রমাদান মাসে সিয়াম রাখার থেকে কঠিন স্বাভাবিকভাবে। এই জন্য আমরা ওনাকে বলবো যে আপনি যদি রাখতে না পারেন, আপনার সুযোগ আছে, অন্য সময় আপনি রেখে দেবেন। ধন্যবাদ শেখ, আপনাকে আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হলো গিয়া, আমার স্বামী আমাদের সংসার করতে টাকা দিত, ওই টাকা থেকে গুছায়া আমি ধরেন 2 লাখ টাকা জমাইছি। ওই টাকাটা আমি আমার ভাইয়ের কথা বইলা আমি আমার স্বামীর আবার বিপদে পড়ছে তখন তাকে দিয়েছি, কিন্তু তার কাছে ওই টাকাটা নাই। এখন কি ওই টাকাটার যাকাত আমাকে দিতে হবে? ভাইয়ের কথা বলে স্বামীকে দিয়েছেন, এখন স্বামীর কাছে সেই টাকাটা নাই, তাই তো? না, নাই তার কাছে। এখন আপনি কি চাচ্ছেন? টাকাটা তো বেসিক্যালি তো স্বামীর টাকাটা আপনি জমিয়েছেন সংসারের টাকা থেকে, তো সম্ভবত স্বামী খুব বেশি অতিরিক্ত খরচ করে থাকে। জি, তো এখন স্বামী দিতে পারছে না, জানতে চাচ্ছি যে এটা যাকাত হবে কিনা, এই টাকার যাকাত হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জি, আমরা জানবো ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক আপনাকে। শেখ, আমরা বোন খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা সেই প্রশ্নের আমাদের কাছে হাতে 2টি প্রশ্ন রয়েছে, হকদারের হক না দেওয়া এবং স্বামীর সংসারে জমানো টাকা থেকে 1 লাখ টাকা জমিয়েছেন, শেষে স্বামীকে আবার ভাইয়ের কথা বলে সেই টাকাটা স্বামীকে দিয়েছেন, দেওয়ার পরে এখন স্বামী আর দিতে পারতেছেন, সেই টাকার জাকাত হবে কিনা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের মাঝে চমৎকার কিছু কোশ্চেন আছে, সেই প্রশ্নের জবাব আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানবো। আর সাথে থাকতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, স্টার নিউজের সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি তাওবা নিয়ে, পাশাপাশি আপনাদের পাঠানো জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই অনুষ্ঠান থেকে দিচ্ছি ইনশাল্লাহ। আর আপনাদের প্রশ্নের জবাবগুলো দিচ্ছেন শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী। শেখ, আমরা বিরতির পূর্বে আমাদের পটিয়া থেকে আবু তাইয়্যুব ভাই বলছেন হকদারের হক না দিয়ে তিনি বিভিন্ন বিষয়ে পারিবারিকভাবে গঞ্জাম সৃষ্টি করছেন এবং তিনি সেটা বলে বেড়াচ্ছেন। যদি একটু বলতেন যে হকদারের হক দেওয়ার বিধান ইসলামে কি বলেছেন? এটা মারাত্মক বিষয়। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। এবং এই সম্পদ আমি যদি অন্যায়ভাবে ভক্ষণ করি, এটা আগুন আমি ভক্ষণ করছি। যে কোনো সম্পদ, এটা এতিমদের ক্ষেত্রে হোক বা যে কোনো হারাম সম্পদ যদি আমি ভক্ষণ করি, এটা আমি আগুন ভক্ষণ করছি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে শরীর হারাম ভক্ষণ করেছে সে শরীর কখনো জান্নাতে যেতে পারবে না, এবং দুনিয়াতেও কিন্তু তাদের বরকত হবে না কখনোই। যারা অন্য সম্পদ মানে কৌশলে তারা দখল করে,
এবং তাদেরকে ফেরত দেয় না। বোনদের সম্পদগুলো, জি, জি। এতিমদের সম্পদগুলো, জি, জি, জি। প্রতিবেশীদের সম্পদগুলো। সেক্ষেত্রে উনি দুনিয়ায় ব্যবস্থা নিতে পারেন যারা তার সাথে এমন করছে, যতটুকু সম্ভব হয়। প্রথমত তাদেরকে নসিহত করবেন, তাদেরকে বোঝাবেন বিষয়টা। এরপরে যদি সম্ভব না হয় উনি আদালতের আশ্রয় নিতে পারেন জি, জি। সেক্ষেত্রে। কারণ এটা তো হকের প্রশ্ন, যে এটা তার হকের অত্যন্ত প্রশ্ন। মারাত্মক প্রশ্ন। আসলে আমরা দেখি যে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম পরিবারগুলোতে বোনদের প্রায়। সম্পদ দেওয়ার ক্ষেত্রে, ভাইদের সম্পদগুলো দেওয়ার ক্ষেত্রে ইভেন বাবা মা পর্যন্ত সেখানে পার্সিয়ালিটি করেন। জি 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 জি। ধন্যবাদ আপনাকে শেখ। আশা করছি আবু তৈয়ব ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এবারে আমাদেরকে একজন বোন প্রশ্ন করেছেন, স্বামীর দেওয়া সংসারের টাকা থেকে তিনি টাকা জমিয়েছেন কিছু, জি। সেখানে 1 লাখ টাকা হয়েছে। এবার স্বামী একটু অভাবে পড়ার কারণে, টানাপোড়েন করার কারণে, এবং স্ত্রী বলছে যে আমি আমার ভাই থেকে 1 লাখ টাকা নিয়ে এসে তোমাকে দিলাম, তুমি খরচ করো, সেটা তুমি অবশ্যই আমাদেরকে ব্যাক দিতে হবে। এখন প্রশ্ন হলো তিনি সে টাকাটা দিতে পারছেন না, না দিতে পারলে সেই টাকার জাকাত হবে কিনা তিনি জানতে চেয়েছেন। জাকাতের প্রশ্ন পরে, আমি যদি বাস্তবে আপনি যেভাবে বললেন বিষয়টা যদি এভাবে ঘটে থাকে, তাহলে তো এটা তো তাকে ফাঁকি দেওয়া হয়েছে, এটা ধোঁকা দেওয়া হয়েছে। যে উনার টাকা উনি জমিয়েছেন, জমিয়ে বলতেছেন যে আমাকে এটা ব্যাক দিতে হবে, এটা মানে এটা যে উনার টাকা মূলত, জি এটা উনি তাকে জানাচ্ছেন না, তাহলে তো এটা এক প্রকার ধোঁকা হয়ে যাচ্ছে, জি, প্রতারণা হয়ে যাচ্ছে। প্রথমত এই প্রতারণা থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে এবং আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি যেহেতু সংসারের মিতব্যয়িতা নেই আপনার মধ্যে, তাই আমি কিছু টাকা জমিয়েছি, এটা তাকে স্পষ্ট করে দিতেন এবং বরং সে খুশি হবে, যে খুশি হবে। আর উনি খুশি হয়ে যদি তার মালিকানা দিয়ে থাকেন তার স্ত্রীকে, তাহলে কিন্তু তখন জাকাতের প্রশ্ন আসবে। কিন্তু যদি উনি মালিকানা না দিয়ে থাকেন, এটা জাস্ট একটা ধোঁকা হয়ে থাকে, প্রতারণা হয়ে থাকে, তাহলে জাকাতের প্রশ্ন আসবে না, বরং ওনাকে টাকাটা আগে ফেরত দিতে হবে। জি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ। জি। হ্যালো হুজুর, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি চিটং থেকে বলছিলাম, আফরোজা। জি, চিটং থেকে আফরোজা। বোনের একটা কোশ্চেন ছিল, উনি আমেরিকায় থাকেন, উনি কালকে আমাকে বলেছিলেন এই কোশ্চেনটা একটু করার জন্য আপনাদেরকে। প্লিজ। তো আমার দুলাভাই হচ্ছে যে ইনকাম করেন, বাট আমার বোন হচ্ছে যে মানে আমার দুলাভাই ইনকাম করেন কিন্তু সমস্ত কিছু দেখাশোনা, টেক কেয়ার করেন, যেখানে যেটা দিতে হবে, যাই কিছু করতে হবে সবকিছু আমার আপু করেন আর কি। তো আমার দুলাভাই যেমন জাকাতের ব্যাপারে কি কোথায় কোনটা কাকে দিতে হবে, বা উনি অনেক দান সদকা এটা করেন আমার আপা, কিন্তু আর্নার হচ্ছে আমার দুলাভাই। এখন কিন্তু উনি আমার দুলাভাই সব জানেন, কোথায় কি দিচ্ছে না দিচ্ছে, আমার আপা সবকিছু আমার দুলাভাইকে কনসার্ন করেন। তো একজন ওনাকে বলেছে যে এখানে আমার দুলাভাইয়ের কোনো সোয়াব হবে না, আমার আপার সোয়াব হবে। তো এটা যদি একটু শরিয়ার দৃষ্টিকোণ থেকে হুজুর বলতেন। ধন্যবাদ বোন, আপনাকে চিটং থেকে আপনি প্রশ্ন করেছেন। আমাদের আরেকটা টেলিফোন আছে। ধন্যবাদ আপনাকে বোন, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল জলিল। আমি বলতেছি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি নামাজ আগে পড়তো, এখন নামাজ পড়ে না, কোরআন শরীফ আগে পড়তো এখন পড়ে না, তার কি হবে? ধন্যবাদ আব্দুল জলিল ভাই। এই প্রশ্নটি শুধু আপনার একার নয়, অনেকেরই মনে প্রশ্ন। আগে কোরআন মাজিদ পড়েছি, এখন পড়ছি না, কিন্তু মন চাই পড়তে, কোথায় পড়বো? আবার অনেকে এখন পড়েই না। জানবো আমরা, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আপনার কাছে যে প্রশ্ন আমরা করতে চাই, হকদারের হক তো আমরা বলেছি যে হকদারের হক দিতেই হবে। জি। হকদার হক না দিলে কিন্তু তিনি কিন্তু কি আল্লাহ হুদুদ বলেছেন, হুদুদ হুদুদুল্লাহ জি, তাকে হক দিতে হবে। স্বামীর টাকা থেকে সেটা আমরা প্রশ্নের জবাব দিয়েছি। আরেকজন ভাই আফরোজা আপা আপনি বলেছেন তার বোন বিদেশে থাকেন, তার বোনের হাজবেন্ড তিনি পয়সা ইনকাম করেন, কিন্তু টোটাল খরচ দান সাদাকা যা আছে সব বোন করে থাকেন। এখন কে যে বলেছেন যে শুধু সওয়াবটা বোনের হবে, ইসলাম অথচ উনি বলেছেন যে ওনার দুলাভাই জানেন সবকিছু। হ্যাঁ, দুলাভাই জানেন সবকিছু, হ্যাঁ বলেছেন। তার মানে তার স্বীকৃতি আছে। জি, সম্পদ উনি স্বীকৃতি দিচ্ছেন। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে সবটা শুধু তার বোনের হবে? বরং মূল সব এখানে পাবেন তার দুলাভাই, এবং তার বোন পাবেন কোন দৃষ্টিকোণ থেকে? যে তার বোন এখানে সহযোগী, তাকে ভালো নির্দেশনা দিচ্ছেন। সেই হিসেবে আমরা আশা করতে পারি যে উনিও এর সওয়াবের অধিকারী হবেন। কিন্তু মূল সওয়াবের অধিকারী তো ওনার দুলাভাই, যেহেতু সম্পদ ওনার এবং ওনার স্বীকৃতি আছে।
এই জন্য তবে ওনার বোন বঞ্চিত হবে এটা আমরা বলছি না, সওয়াব সবাই পাবে। সবাই পাবে আল্লাহর কাছে তো ইনশাআল্লাহ। সওয়াবের যে কমতি নেই, কোনো কমতি নেই, জাযাকাল্লাহ। একাধিক ব্যক্তি পেতে পারে। আসবো আপনার কাছে, আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে আদিল বলছিলাম। যে আরেকবার নামটা বলবেন। আমি গাজীপুর থেকে আদিল বলছিলাম। আদিল, প্রশ্ন। প্রশ্নটা হলো আপনার এই পান খাওয়া, মানুষ যে পান খায়, এই জর্দা সহ পান খাওয়া যখন নেশা হয়ে যায় একদম, তাহলে জায়েজ আছে নাকি হারাম, নাকি তার বিধান কি? জি ধন্যবাদ ভাই, গাজীপুর থেকে। আমরা জর্দা সহ পান খাওয়ার বিধান আপনি জানতে চেয়েছেন। শেখ, আপনার কাছে এবার আমরা যে জিনিসটা জানতে চাই, একজন ভাই বলছেন আগে ইবাদত করতাম এখন করি না, আগে কোরআন মাজিদ পড়েছি এখন পড়ি না, আমার করণীয় কি অথবা আমার পানিশমেন্ট কি? পানিশমেন্ট কেন উনি আগে চাইবেন? উনি তো বেঁচে আছেন। যদি উনি কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করতেন যে একজন ব্যক্তি আগে সালাত পড়তেন পরে পড়তেন না, মারা গেছেন, তার কি হতে পারে, উনি বেঁচে আছেন, উনি পানিশমেন্টের কথা কেন বলবেন? আমরা বলবো যে আপনি তওবা করুন। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, জি, আপনি তওবা করুন। আপনি যখনই তওবা করবেন, তওবা হলো যে তাহদিমু মা কানা ক্বাবলাহা, আপনার সব কিছুকে মিটিয়ে দিবে পূর্বে। সুবহানাল্লাহ। সুতরাং যত বড় অন্যায় হোক না কেন, তা আপনি বুঝতে পেরেছেন আপনার ভুল, এটার জন্য ওনাকে অবশ্যই আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানান, এবং উনি প্রশ্ন করেছেন সেজন্য। কিন্তু অবশ্যই আপনি পানিশমেন্ট আমরা তো চাই না আপনার। আপনি যদি কন্টিনিউ করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সালাত আদায় না করলে তো দুনিয়াতেই উনি আসলে ইসলামের মধ্যে থাকবেন কিনা সেটাই তো সন্দেহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছেন বাইনা রাজুলি ওয়া শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। একজন ব্যক্তি এবং তার শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, সুতরাং সালাত যে পরিত্যাগ করবে সে কুফরি করলো। আর কিয়ামতের দিন তো ফেরাউন, কারুন, হামান, তাদের সাথে থাকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত আদায় করবে না, সালাতের হেফাজত করবে না। সেক্ষেত্রে পরিণতি তো অবশ্যই স্পষ্ট। শুধু আমরা ওনাকে অনুরোধ করব, যেহেতু আপনি এখন বুঝতে পেরেছেন বিষয়টা, আপনি ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনার পূর্বে যে পরিত্যাগ করেছেন এগুলো আল্লাহ তাআলা সব কিছু মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম যে একজন ভাই আদিল গাজীপুর থেকে প্রশ্ন করেছেন, জর্দা দিয়ে পান খাওয়া ইসলাম কি বলে? জর্দা তো এটা স্পষ্ট মাদকের অন্তর্ভুক্ত, সে কারণে পানটা সরাসরি হারাম না, কিন্তু জর্দা যেহেতু সেখানে উনি খাচ্ছেন, নিকোটিন, তামাক, জি জি, প্রত্যেকটা জিনিসে কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা মাদক যেটা নেশা জাতীয়, নেশাগ্রস্ত করে মানুষকে, মস্তিষ্ক বিকৃত করে, সবটাই হচ্ছে খামর, মদের অন্তর্ভুক্ত। আর প্রত্যেকটা মদই হচ্ছে কি হারাম, স্পষ্ট। এই জন্য মাদক, যত প্রকারের মাদক আছে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, বরং হারাম এটা। সুতরাং এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। হারাম তো গায়ে লেখা থাকে যে এটি একটি মাদক, এটি খাইলে কিন্তু আপনার স্বাস্থ্যের সম্বন্ধে এটা মৃত্যু ঘটায়, এই কথাটা বলা আছে। আমরা আসতে চাই, আলোচনা করব, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ইসলাম, আমি হাজী মোহাম্মদ কামালউদ্দিন বলছিলাম ঢাকা থেকে। জি হাজী সাহেব, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতেছি যে এফডিআর এর যে পয়সাটা, আমরা যে এফডিআর এর পয়সাটা যে ব্যাংকে থাকে, ওই প্রতি বছর আমরা লাভ দেই না। আজকে 3 যাবত আমি জাকাত দেই। তো অনেকে বলতে শুনছি যে এই প্রফিটের পয়সা এই জাকাত দিতে হয় না। একটু প্রভিডেন্ট ফান্ডের কথা আপনি বলছেন? না, এফডিআর ফিক্সড ডিপোজিট ইসলামিক তরিকায়। ধন্যবাদ আপনাকে। আপনাদের ইসলামিক সিটি ব্যাংকে আছে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের জবাব আমরা দিব। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি হবিগঞ্জ থেকে সোহাগ হোসেন বলতেছি। জি, হবিগঞ্জ থেকে সোহাগ ভাই। জি, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি ইসলামী ব্যাংকের ওই যে লভ্যাংশ, এটা কি সুদে নাকি? ইসলামী ব্যাংকের লভ্যাংশ। জি ধন্যবাদ আপনাকে। আমরা তিনটি প্রশ্ন পেয়েছি, আমরা আপনাদের প্রশ্নের জবাবগুলো দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। শেখ, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন যে জর্দা দিয়ে পান খাওয়া, আসলে ওই মাদকের গায়ে কিন্তু লেখা থাকে যে এটা মৃত্যু ঘটায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। সুসাইড করা যেভাবে হারাম, ঠিক এটাই তো সেম হারাম। তাহলে তো সেটা মাদক না, মানে নিকোটিন অথবা তামাক জাতীয় কোনো পণ্য কোনো মুমিন খেতে পারে না। এবং এটা খেয়ে অনেকে ইমামতিও করেন, আমরা দেখি ইমামতি করে, সেটাও করা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে একজন ভাই হাজী সাহেব প্রশ্ন করেছেন টিডিআর এর প্রশ্নে। হ্যাঁ, ট্রাম্প ডিপোজিট, এফডিআর ফিক্সড ডিপোজিট, তিনি এটার প্রফিটের টাকা জাকাত দিয়ে থাকেন, সেটা জাকাত আসবে কি?
প্রফিট যেটা এটা আসবে সুদ ভিত্তিক না, উনি ইসলামী ব্যাংকের কথা না, ইঙ্গিতে- ইসলামী ব্যাংকেরটা আরেকজন করেছেন। তিনি বলছেন যে আমি টিডিআর মানে ফিক্সড ডিপোজিট করেছি, এফডিআর করেছেন, জি, জি। এফডিআর টাকার প্রফিট তিনি জাকাত দেন, এটা কি জাকাত আসবে কিনা? সুদী ব্যাংক যদি হয়ে থাকে হ্যাঁ। তাহলে তো সুদের ক্ষেত্রে আমরা বলবো এটা আল্লাহ তাআলা হারাম করেছেন এই সুদকে, এ থেকে ওনার তো মুক্ত হয়ে যেতে হবে, এই টাকা গ্রহণ করার ওনার কোনো অধিকার নেই। জি। ওনার টাকা হেফাজতের জন্য উনি রাখতে পারেন, কিন্তু যেটা আসবে ওনার প্রফিট যেটা দেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এটা উনি গ্রহণ করতে পারবেন না, এটা থেকে মানে মুক্ত। সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংক। জি 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 জি। আচ্ছা। আর যদি বাস্তবেই ইসলাম ভিত্তিক লেনদেন উনি করেন ইসলামী ব্যাংকের সাথে, সেক্ষেত্রে যেটা লাভ আসবে ওই লাভটা ওনার মূলের অন্তর্ভুক্ত হবে, ওটা তখন হুকুমগতভাবে যেহেতু ওটা তার সম্পদ, জি। সেহেতু তখন এটাতে জাকাত আসবে। মানে তার প্রফিটটা যদি শরিয়া ভিত্তিক ব্যাংক হয় জি। তখন সেটা মূল টাকার সাথে যোগ করে তিনি জাকাত জাকাতের দিবেন। জন্য সেটা জি। মানে ফান্ড হিসাবে জি, ধরবেন, জি, ধরে জি, তারপরে জি। তিনি জি, জাকাত জি, জি, দিবেন। জি, জি। আর সুদ ভিত্তিক ব্যাংক থেকে তো এটা তো প্রশ্নই আসে না, কারণ প্রশ্নই এটা আসে না, জি, পুরোটাই জি। তো আপনার হারাম। জি, পুরোটাই সেখান হারাম। থেকে তাকে মানে জি, জি, ইয়া মুক্ত করতে হয়ে যেতে হবে, মুক্ত হয়ে ফিরে যেতে আসতে হবে। হবে। জি, জি। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা বিরতির পরে আরেকটা বিষয়, আমরা হবিগঞ্জ থেকে আমাদের সোহাগ ভাই প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকের লভ্যাংশ হালাল না হারাম সেটা জানতে চেয়েছেন, জানবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমার হাতে অনেকগুলো প্রশ্ন আছে আর আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। থাকুন স্টার নিউজের সাথেই, থাকুন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। স্টার নিউজের পর্দায় আপনারা দেখছেন প্রতিদিন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে থাকি। আজকে আমরা আলোচনার বিষয় ছিল আমাদের তাওবা। আপনাদের কাছ থেকে আমরা তওবা সংক্রান্ত প্রশ্ন প্রত্যাশা করি। প্রিয় দর্শক, তাছাড়া আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নও করতে পারবেন। আমাদের সাথে আছেন শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী। শেখ, আমরা বিরতির পূর্বে আপনাকে বলেছিলাম ইসলামী ব্যাংকের লভ্যাংশগুলো জায়েজ হবে কিনা, মানে লভ্যাংশ বলতে এমটিডিআর, মুদারাবা সেভিংস ডিপোজিট ইসলামী ব্যাংক দিয়ে থাকে, সেখানে তাদের লভ্যাংশটা জায়েজ হবে কিনা? মুদারাবা শরীয়তে বৈধ, মুদারাবা ভিত্তিক লেনদেন, জি, সেটা যদি ব্যাংকের সাথে হোক ব্যক্তির সাথে হোক, এটা বৈধ। মুদারাবার শর্ত মেনে যে সমস্ত ব্যাংকগুলো লেনদেন করে, বিশেষ করে প্রসিদ্ধ যে ব্যাংকগুলো এবং বেশ কিছু ব্যাংক রয়েছে যাদের শক্তিশালী শরিয়া বোর্ড আছে, জি, আলহামদুলিল্লাহ, এবং তারা চেষ্টা করেন শরীয়তের বিধিবিধান মেনটেন করে মেনে তারা লেনদেন করার চেষ্টা করেন। তাদের সাথে যদি উনি লেনদেন করেন তাহলে এটা সমস্যা নেই। তবে বাংলাদেশের সকল ইসলামী ব্যাংক বা যারা ইসলামিক শাখা খুলেছেন সবগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিতে পারবো না। এটা প্রত্যেককে নিজ দায়িত্ব থেকে তাদের সাথে কথা বলে জেনে নিতে হবে যে তাদের পদ্ধতিটা ঠিক আছে কিনা। কারণ অনেক ব্যাংকে আমরা শুনেছি তাদের শরিয়া বোর্ড নেই, অথবা শরিয়া বোর্ডের নির্দেশনা তারা মানেন নামে না। আছে ইসলামিক উইং। জি 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 জি, জাস্ট এটা একটা ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতার জন্য এটা অনেকে করেছে। তো এটা যেন জাস্ট ধোঁকা না হয়, এই জন্য প্রত্যেকে আমরা যিনি গ্রাহক তিনি বুঝে শুনে তারপরে তিনি জি 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 সেটা তিনি লেনদেন করেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন। শেখ, আমরা কথা বলছিলাম মোহরানা নিয়ে। মোহরানা এত চমৎকার একটি বিধান ইসলামী দিয়েছেন যা নারীর আর্থিক নিরাপত্তা। এই আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা সমাজের মধ্যে কি দেখতে পাই? মেয়ের পরিবার থেকে ছেলের উপর চাপিয়ে দেওয়া হয়, আবার ছেলেও প্রতারণার আশ্রয় নেন। কী করেন? মোহরানার 10 কোটি টাকার মোহরানা তিনি বাসর রাতে তিনি বলেন যে এই নাও তোমার মোহরানা। কি দিয়েছেন? উনি 1 কোটি টাকা দিয়েছেন। বলছে এই পুরোটা তুমি বুঝে পাইছো কিনা? আচ্ছা, তো বাসর রাতে যদি হাজব্যান্ড যদি তার স্ত্রীকে বলেন যে তুমি বুঝে পাইছো কিনা, স্ত্রী কি তাকে লাঠি দিয়ে মারামারি করবেন? না, করবেন না। মানে এই অফারটা করাই কিন্তু একজন ছেলের জন্য যেটা পার্সোনালিটিতে যেটা আসে না, ব্যক্তিত্বহীন একটা বিষয় হিসেবে চলে আসে এবং নির্লজ্জতা। মানে আপনি ভিক্ষা কেন চাইবেন? জি, মানে আপনার তো প্রয়োজন নাই, তো প্রয়োজনে তার সাথে একটা চুক্তি করতে পারে যে আমি এখন 1 কোটি টাকা দিলাম, বাকি 99 কোটি টাকা আমি তোমার ব্যাংকের মানে অ্যাকাউন্ট করে দিয়েছি, আগামীকালকে আমি অ্যাকাউন্ট করে দিব, প্রতি মাসে আমি 50 লাখ টাকা করে তোমার অ্যাকাউন্টে আমি। আমরা আগেই বলেছি যে বাকিতে দেওয়া যায়, পরে দিতে পারবেন, পরিশোধ করতে পারবেন, কোনো অসুবিধা নেই এটা। কিন্তু মাপ চেয়ে নিব, তা আসলে হ্যাঁ, যদি সন্তুষ্ট চিত্তে কিছু দেন সেটা আলাদা বিষয়, কিন্তু কোনোভাবে এটা মাপ চাওয়ার কোনো অধিকার, এটা মোটেই উচিত না। বরং প্রত্যেক ব্যক্তি বিয়ে করার সময় তার সাধ্য অনুযায়ী উনি মহর প্রদান করবেন। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় যে মানে যে মেয়ের, এটা কিন্তু মেয়ের অধিকার, মানে কোনো পরিবারে আছে মেয়েকে দেওয়া হয় না, মেয়ের পিতা নিয়ে নেয়, এটাও কিন্তু ঠিক না। যতক্ষণ আমরা আরো চমৎকার কিছু কথা আছে, আমরা আসতে চাই, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমি ঠাকুরগাঁও থেকে বলতেছিলাম, মোহাম্মদ রাকিব।
রাকিব ঠাকুরগাঁও, প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে রাশি সম্পর্কিত, বলে মেষ রাশি, তুলা রাশি, ইসলাম কি এগুলোকে সাপোর্ট করে বা আপনি কি রাখির কথা বলছেন? রাখি, রাশি রাশি অনেকে বলে মেষ রাশি, তুমি বলে তুলা রাশি। জি ধন্যবাদ আপনাকে ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। জি ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এই ইসলাম ব্যাংকের কথা তো বললাম, আমরা রাশির কথাটা দিয়ে তারপর আমরা মহারানে আসতে চাই। রাশি কি ইসলামে জায়েজ? না না, এগুলো কোনো ভিত্তি নেই। এগুলো রাশি ইসলামে এগুলো মানুষের ধারণার উপর ভিত্তি করে, এবং এগুলো ফিউচার কেউ বলতে পারে না, ফিউচার মালিক একমাত্র। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানেন না ফিউচার কি হয়। অবশ্যই। আর তিনি যিনি রাশি দেখতেছেন তার ফিউচারটা অবস্থা আপনি আগে জেনে নেন যে তিনি তার ফিউচারটা ভালো করতে পারবেন। এবং আমরা শুধু বলবো না যে ভিত্তি নেই, বরং বলবো এগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়। কারণ আপনি যদি স্পষ্ট শিরক, আপনি যদি বিশ্বাস করেন যে সেই ব্যক্তি গায়েব জানে, এটা আল্লাহ রুবুবিয়তের সাথে আপনি সাংঘর্ষিক কথা বললেন। কারণ রুবুবিয়তের ক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে রব হিসেবে আপনি স্বীকার করতে পারেননি, এই জন্য আপনি বিশ্বাস করেছেন, কারণ তিনি একমাত্র গায়েবের খবর জানেন। জি জি। সুতরাং রাশিতে আমরা ভবিষ্যতের কথাগুলো বলি, ভবিষ্যতের কথা কিন্তু কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো কিছু বলতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমরা মহারণার কথা বলেছিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে ব্রিফকেসে করে মালামাল নিয়ে আসছেন, গহনা নিয়ে আসছেন, আয়শা বলছেন যে 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা উসুল আর 5 লাখ টাকা বাকি। উসুল কি? মেয়ের জন্য কাপড় চোপড় কিনেছেন, মেয়ের জন্য গহনা কিনেছেন, এইগুলো উসুল। এটা কি উসুল হবে? যদি স্পষ্ট করে দেন আগে থেকে মহারণা নির্ধারণ করার সময়, মহারণা নির্ধারণ করার সময় যদি স্পষ্ট করে দেন যে আমি যে অলংকারটা দিব, অর্থাৎ ধরুন উনি 10 লক্ষ টাকা নির্ধারণ করছেন, উনি বলেন 5 লক্ষ টাকা তার মধ্যে হচ্ছে নগদ আর 5 লক্ষ টাকা অলংকার আমি দিব। জি, এটা যেহেতু একটা সম্পদ, স্পষ্ট করে দিলে এটা হবে। কিন্তু শাড়ি, লুঙ্গি বা গামছা এগুলো তো আসলে মানে ওই সম্পদের অন্তর্ভুক্ত না। স্বর্ণ তো টাকা পয়সার অন্তর্ভুক্ত, ওই জিনিসের। আপনার সম্পূরক প্রশ্ন হলো, আসলে দেখেন আমরা যখন গহনাটা কিনি তখন কিন্তু মেয়েকে জিজ্ঞেস করি না, মেয়েকে জিজ্ঞেস করেন যে তোমার টাকায় কিন্তু আমি গহনা কিনছি, তোমার টাকা আমি এই গহনাটা কিনবো কিনা। জি জি জি। মহারণার টাকা তো মেয়ের। জি জি অবশ্যই। তোমার জন্য আমি একটা লেহেঙ্গা কিনলাম 1 লাখ টাকা দিয়ে, গিয়ে আপনি উসুল দেখালেন, কিন্তু আপনি মেয়েকে জিজ্ঞেস করেছেন টাকাটা তো মেয়ের। সুতরাং এই উসুল দেওয়াটাও কিন্তু একটা কিন্তু ছোট লোকিপানা এবং এটা বখিলামি। বিয়ের ক্ষেত্রে আপনি বউকে সাজাইতে নিয়ে আসছেন, আপনি সেটা কিভাবে আপনি এটাকে উসুল বলেন? জি জি জি। না না না, এগুলো তো মানে সাধারণ যেগুলো মানে তাকে সাজগোজের জন্য যে জিনিসগুলো হয়, এগুলো তো প্রশ্নে ওঠে না। মহারণার অন্তর্ভুক্ত এগুলো হবে না। যদি কোনো জিনিস উসুল দিতে হয় তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে আমি তোমার জন্য একটা জামা কিনতেছি, এটা কিন্তু আমি উসুল হিসেবে দেখাবো, তুমি রাজি আছো কিনা, এটা জিজ্ঞেস করতে হবে না। কিন্তু মেয়ের টাকা এগুলো তো আসলে সাধারণত জামা বা শাড়ি এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস না, গহনাটাও সেটা জিজ্ঞেস করতে হবে, মেয়েকে জিজ্ঞেস করতে হবে। কারণ মেয়ের টাকায় আপনি গহনা কিনছেন, মেয়ের টাকায় গহনা কেনার পর আপনি মেয়েকে জিজ্ঞেস না করেন, তাহলে তারটা সে যদি বলে যে না আমি তো আপনাকে পারমিট করিনি, পারমিশন দেইনি আপনাকে যে আমার টাকায় গহনা কেনার জন্য, আপনি কেন কিনলেন, এটা উসুল দেওয়া যাবে না। আসলে ইসলামের প্রতিটা বিধিবিধান অত্যন্ত সুন্দর। ধন্যবাদ শেখ আপনাকে। আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব আজকে আমরা দিলাম। আমরা তওবা সম্পর্কে কথা বললাম, মহারণা সম্পর্কে কথা বললাম, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার কাছ থেকে চমৎকার করে প্রশ্ন শুনেছি। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আর যা পারি নাই এটি একান্তই আমাদের ব্যক্তিগত দুর্বলতা। আল্লাহ আমাদের এই দুর্বলতাগুলোকে সফলতায় পরিপূর্ণ করে দিন, আমাদের বক্ষকে উন্মোচিত করে দিন। স্টার নিউজের পর্দায় পুরো মাস জুড়ে এই অনুষ্ঠানটি নিয়ে আমি আছি এবং আমাদের সাথে দেশ বরণের স্কলারগণ আছেন। প্রিয় দর্শক, আপনারা থাকুন পরিবার সহ এবং আত্মীয় স্বজনদেরকে বলে দিন যে স্টার নিউজে এমন একটি চমৎকার অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানটি আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের জীবনের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব অন্য কোনো মেহমান নিয়ে। সেই প্রত্যাশায় আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই সিয়াম কিয়ামের মাসে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, আল্লাহ সকলকে তার প্রিয় গোলাম হিসেবে কবুল করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।